गुड मर्निंग एवरीवान सबाई केमन आछो। आमी तो भालोई आछि। चलो आज के तुम्हादेर आर एकटा रेसिपि देखाबो। एटा सबाई अल्प बिस्तर घरे बानिয়েই थाको, सबाई जानो, तबे आमी आमार पद्धतिटा जानालाम। आज के अवश्यई देखतेई पाচ্ছো बानाबो चिंगड़ी माछेर मालाइकारी। तो सर्वप्रथमे जा जा करते हय सबाई जानो, पेঁয়াজ रसुन आदा सब पेस्ट टमेटो पिउरी सब किछु ढेले একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি আর সেটা একটুখানি তেল দিয়ে অল্প একটু তেলের মধ্যে সেটা ভেজে নিয়েছি। ভাজার পরে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজিনি। প্রথমে যদি চিংড়ি মাছগুলো ভেজে নিই না তাহলে কি হয়, তাহলে একটু শক্ত হয়ে যায়। তো এটা ডাইরেক্ট মশলার মধ্যেই আমি নুন হলুদ লাগিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো ওর মধ্যেই চিংড়ি মাছ তো খুব একটা শক্ত জাতীয় মাছ নয়, নরম মাছ, আর খুব শক্ত হলে খেতেও ভালো লাগে না। সেই জন্য ডাইরেক্ট আমি মশলার মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশলার মধ্যে চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করেছি, তোমরা যদি তেল বেশি দিতে চাও তো করে নিতে পারো। এরপর চিংড়ি মাছ আর মশলাটা যখন একটু কষা হয়ে যাবে তখন আমি অল্প একটু দই দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি এটা স্কিপ করতে চাও করতে পারো। দই দিলে পরে একটুখানি টেস্টটা আমার মনে হয় একটু বেশি ভালো হয়। তো দেখতেই পেলে দই দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে কিছুই নয়, একদম ডাইরেক্ট কোনো জল দেবো না, কিচ্ছু দেবো না। নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম, দুধটা কিন্তু খুব একটা পাতলা হবে না, মানে একটু গাঢ় গাঢ়ই থাকবে। খুব বেশি জলে মানে দুধটা বানানোর দরকার নেই। হালকা গরম জল দিয়ে অল্প একটু, যতটা পুরো গোটা নারকেল আমি একটা দিয়েছি, তো তার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে মিশিয়ে দুধটাকে বার করে নিয়েছি। এই দুধটা আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো এতে কি হয়, মানে টেস্টটা একটু ভালো হয়। জল হলে না অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। চিংড়ি মাছটা তো আগেই বললাম একটু নরম জাতীয় মাছ, তো বেশিক্ষণ ফোটালে কিন্তু আবার শক্ত হয়ে যায়। এটা ঢাকারও দরকার নেই, এই মিনিট 5 হতে দেবে। তার আগে কষানোর সময় মোটামুটি চিংড়ি মাছটা হয়েই আসে সেদ্ধ মতন। তো এটা শুধু জাস্ট একটু এর সঙ্গে এটা মেশানো। তো নারকেলের দুধটা দেখো শুকিয়ে এসেছে অনেকটা। উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আগেই প্রথমে আমি তেলের উপরে একটু খাড়া গরম মশলা, মানে গোটা গরম মশলা একটু দিয়ে নিয়েছিলাম। তো খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই। তো দেখো মোটামুটি তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার আমি এটাকে তুলে নেব, একদম তৈরি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমরাও নিশ্চয়ই এভাবেই বানাও। তবে আমি আমার পদ্ধতিটা একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি বলো আমাকে কমেন্ট করে, তাহলে খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তোমরা যদি কেউ অন্য পদ্ধতিতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে লিখো, তাহলে আমিও শিখে নেব। এটা তো একটা, ফেসবুকটা তো একটা আদান প্রদানের মাধ্যম। তো তোমরা আমার কাছ থেকে শিখলে আমি তোমাদের কাছ থেকে শিখবো। সবাইকে আজকের মতন টাটা।